আমার এইটুকুনি বাচ্চাকে রক্ত পরীক্ষা দিতে হচ্ছে কারফিউর মধ্যেও। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো রিক্সা নেই, তবুও তাকে নিয়ে অনেক কষ্ট করে রক্ত পরীক্ষা দিতে গেছি। আর বাসায় এসে দেবরের বার্থডেটাও সেলিব্রেশন করলাম। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, যখন দেশে কারফিউ চলছে আর দেশের খুবই খারাপ অবস্থা ছিল। রাস্তায় একটা গাড়িও পাচ্ছিলাম না। বেশ খোঁজাখুঁজির পরে একটা রিক্সা পেয়েছিলাম, ওইটাতে উঠে গেছি আমরা। বেশ কিছুদিন ধরে আরিশের ঘন ঘন অসুস্থতা হওয়াতে তাকে ডাক্তার দেখিয়েছিলাম, আর ডাক্তার তাকে এক গাদা পরীক্ষা দিয়েছে। আর ওইখানে ছিল ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, আরো অন্যান্য অনেক রকমের টেস্ট ছিল। আসলে সন্তানের অসুস্থতা বাবা মার জন্য বড় একটি অভিশপ্ত জিনিস। কোনো বাবা মাই কখনো চাই না বাচ্চারা অসুস্থ হোক, তবে কিছু কিছু পাবলিককে দেখি আমি বাচ্চা অসুস্থ হলে মাকেই দোষ দিয়ে বসে, মারই দোষ সবকিছু। আচ্ছা, আপনার এমন কেন বলুন তো? অসুখ বিসুখ কি মানুষকে বলে খয়ে আসে? বরং বাচ্চাদের অসুস্থতা হলে বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মাদেরও আরো বেশি কষ্ট হয়। বাচ্চার কষ্টটা সবাই দেখে, কিন্তু মার কষ্টটা কেউই দেখে না। মাদেরও কিন্তু কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আর বাচ্চার এই কান্না ভরা মুখটা দেখলে তো মাদের বুকটাই ফেটে যায়। বাচ্চার ঠান্ডা লাগলেই আপনারা মাকেই দোষ দেন, নিশ্চয় মা কোনো ঠান্ডা জিনিস খেয়েছে। আর বাচ্চার পায়খানা হলেই আপনারা বলেন মা নিশ্চয় কোনো আবুল তাবুল জিনিস খেয়েছে, তাই বাচ্চার বদহজম হয়েছে। আচ্ছা, সব দোষ কেনই বা মার হবে বলুন তো? আপনি কি চাইবেন আপনার বাচ্চাকে এমনি এমনি অসুস্থতার মধ্যে ফেলতে? আসলে কোনো মাই চায় না কখনো কোনো বাচ্চাকে অসুস্থতার মধ্যে ফেলতে। বরং বাচ্চা অসুস্থ হলে বাচ্চার সাথে সাথে বাচ্চার মারও আরো বেশি কষ্ট হয়। তো প্লিজ এইভাবে আজে বাজে কথা বলে বাচ্চার মাকে সবসময় দোষারোপ করবেন না। তো যাই হোক, আরিশকে রক্ত পরীক্ষা করার পরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর ওই দিন যেহেতু আমার দেবরের বার্থডে ছিল, তাই আমরা বাসায় গিয়ে বার্থডে সেলিব্রেশন করলাম। এই তো সবাই মিলে কেক নিয়ে বসে পড়েছি, আর এখন এটা কাটা হবে। আর এই দেখুন এই বলদের কাণ্ড, আমরা বাতিটা জ্বালানোর আগে সে নিভিয়ে দিয়েছে। আর এটা নিয়ে আমরা ওই দিন অনেক হাসাহাসি করেছিলাম। সে ওই দিন অনেক বেশি এক্সাইটেড ছিল তার কেকটা কাটার জন্য, তাই খুব তাড়াহুড়ো করে বাতিটা নিভিয়ে দিয়েছে। আর এই মানুষটা তো হাসতে হাসতে কান্না করে দিয়েছিল। আসলে আমি এরকম মানুষ আগে কখনো দেখিনি, যে মানুষটা হাসতে হাসতে কান্না করে দেয়। তো যাই হোক, ফাইনালি কেকটা কাটা হলো, আর সবাই আমরা মিলে অনেক আনন্দ করেছি ওই দিন। আর সত্যি কথা বলতে ছোটদার মতো দেবর পেয়ে আমি আসলে লাকি। আমার যতগুলা দেবর আছে সবার চেয়ে আমার বেশি ভালো লাগে এই ছোটদাকে। সে সবসময় সবকিছুতে আমার সাপোর্টেই থাকে, আর সবাইকে গুণগান করে বেড়াই যে আমি খুব ভালো। আর তার এই জিনিসটা আমার বেশ ভাল লাগে। আসলে অন্যের মুখ থেকে নিজের গুণগান শুনলে আসলে খুব ভাল লাগে। তো এদিক দিয়ে আমিও খুব ব্যতিক্রম না। আর ছোটদাকে ভালো লাগার আরো একটা কারণ হচ্ছে, তাকে আমি যখনই যে কোনো কাজে ডাকলে সে আমার সব কাজ করে দেয়। যেমন ধরুন, আপনাদের ভাইয়ের জন্য আমি কোনো গিফট আনাচ্ছি, এই গিফটটা কিন্তু আমাকে আমার ছোটদাই এনে দেয়। আর তার সাথে আমার খুব ভালো বন্ডিংও, যে কোনো কথা তার সাথে খুব সহজে শেয়ার করা যায়। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।